এটা কিন্তু বন্দুক না, এটা হলো বলক, তাই চশমা মুড়া দিলাম আর মেলা করলাম। কোনটা কোনে কোন মেলা দিলাও? আমাগো রয়্যাল মিউজিক্যাল ব্যান্ডের বন্ধুরা, মুন্না সাউন্ড সিস্টেম আর মুন্না টেন্ট হাউসের সমস্ত কর্মকর্তা আর আমার বড় ভাই হরজত মেম্বারের কিছু লোকজন নিয়ে আমরা সব মিলে মেলা করলাম পিকনিক খাইতে। পিকনিকের লোকেশন ফুলবাড়ি টু ধুবরী ব্রিজ, ব্রহ্মপুত্রর মাঝ নদীর শেলর মধ্যে। অনেক ফান মস্তি করছি, কিছু ঘটনা হয়েছে। বন্ধুরা আপনারা সাথে থাকেন, আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। সময় সকাল 8টা। আমি আসলাম স্যারের বাড়িতে স্যারকে রিসিভ করার জন্য। আর স্যারের বাড়িতে পিকনিকের রান্না বান্নার বস্তু বাহিনী আসিল, ওইগুলো উঠাইলাম, স্যারকে উঠাইলাম, নিয়ে মেলা করলাম। স্যার কইলো এত সকাল সকাল কেরাবা কি খাইছে না খাইছে, চলো ব্রেকফাস্টের জন্য কিছু কিনে নেই। তাই স্যার কিছু ফল ফ্রুটস কিনতেছেন আর আমি গেছি গাড়িটা পার্কিং করতে। গাড়ি পার্কিং করে আসতে না আসতে স্যারের হাতে দেখলাম খুরমা। তাই আমি আর দেরি না করে আখাইতার মতন শুরু করলাম। ব্রেকফাস্টের বস্তুগুলা কেনার পর সোজা মেলা করলাম ঘাটের দিকে। ঘাটে আইসা দেখি কেউ আসে নাই, মনে হয় আমরাই প্রথম আসলাম। যাই হোক, আইসাই আমি নাওয়ের উপরে প্রবেশ করলাম। নাওয়ে প্রবেশ করার পর মুন্না সাউন্ডের সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশনটা দেখে ওই হই হই আমার অনেক মজা লেগে গেছে। তারপর যাই হোক, মুন্নার কিছু কথা শুনে। মুন্না ভাই শরীরটা ভালো না, চলে না শরীর। দিন চলেই না, কি জানি যাই না দিন। আরে ফাটাফাটি আজকে একটা খেলা হবে আজকে। এই যে দেখতেইছে নাকি সুতি মুদি খেলার বিলা মনে করছেন না? হ্যাঁ, এই নাবের মধ্যে এইরকম পানির মধ্যে এটা তো কিছুই না। যাই হোক, পরে স্যারে ফোন করলো বাজারের থেকে কিছু বস্তু বাহিনী নিয়ে নাওয়ের ওখানে পৌঁছাইতে। তাই আমার গাড়ি নিয়ে এসে বস্তুগুলা নাওয়ের ওখানে পৌঁছাই দিলাম। তারপর আমার মহারাজ গাড়িটা নিয়ে একটা সুরক্ষিত জায়গা রাইখা আসলাম। আসতে না আসতে দেখি পুরা শেলোটা একদম লোকজন দিয়া ভর্তি, মানে সবেই আসা শেষ, শুধুমাত্র আমার জন্যই নাওটা দাঁড়ায় আছিল। বন্ধুরা আপনারাই এখন কোন কিরকম ডাইনা লাগে, কারণ আমি সবের আগে আসলাম আর এখন আমারই সবে পরে আসা লাগলো, তার জন্য নাও দাঁড়ায় থাকলো। সবের শেষে উঠলাম, অবশেষে নাওটা কিন্তু ছাড়া হইলো, মানে আমাদের পিকনিকের গন্তব্যস্থানের দিকে আর ব্রহ্মপুত্র নদীর ভাটিয়ালি ধারে ধারে। তো বন্ধুরা আপনারাও কিন্তু দেখলেন যে সবের আগে কিন্তু আমি নাওয়ের এখানে আইছি, কিন্তু সবের শেষে কিন্তু আমি নাওয়ে প্রবেশ করলাম। তো যাই হোক, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। এখন যেহেতু আমি অনেক দিন পর নাওয়ে নদীতে ভ্রমণ করতেছি আর নাওটাও নদীর কিনারা দিয়ে যায় আছে, তাই আমি নদীর আশপাশটা একটু উপভোগ করার জন্য আমিও একটু সাইডে চলে আসলাম। আর এইদিকে মুন্নার বক্সের গানের সাউন্ড শুনে আশপাশের লোকজন কিন্তু সব কিনারা দিয়া দাঁড়ায় রয়েছে আমাগো নাওটা দেখার জন্য। যেহেতু সকাল 7টার সময় খাসিটা কাটা হয়েছে, তো খাসির মাংস গন্ধ ওঠার একটু চান্স থাকে, তাই মাংসটা আমরা একটু ধুইয়া নিতেছি। আর যেহেতু আমাগরে যাইতে একটু সময় লাগবো, প্রায় 2.5-3 ঘন্টা, তাই রান্না বাড়ার কাজের কিছু অংশ এখানে আইগা নিতেছি। এই ধরেন আদা রসুন পেঁয়াজ গুলা একটু কাইটা রাখতেছি, কারণ ওইখানে যাওয়ার পর যাতে আমাগরে রান্না বাড়ি একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমরা সবে মিলে আদা রসুন পেঁয়াজ গুলা কাটাকাটি করতেছি। তো আমি চলে আসলাম, একটা মোরগ আছে, সেই মোরগটা মেরামতি করার জন্য। আসার পরে মোরগটা ধরলাম। মোরগটা ধরতে না ধরতে সে আমার সাথে রাগারাগি করা ধরলো, কারণ সে বোধহয় দিশা পাইছে যে স্যারে ওইদিকে দাও ধার করতেছে। তারপরেও তো উপায় নাই, যেহেতু আমাগরে উদ্দেশ্যই হইলো খাওয়া, তার জন্য মোরগটার কোনো রেহাই পাইলো না। সর্বশেষে কামটা সাইরা ফেলাইলাম। এইদিকে আমাগো কোড়া বাসার কাম চলছে আর ওইদিকে এমআর মুস্তাফি কিন্তু গানের আসর বসায় নিছে, তামাম ফান মস্তি করতেছে। আমি আমার ড্রেসটা চেঞ্জ করে মোরগটাকে একটু সাইজ করার জন্য বসে পড়লাম। মোরগটাকে ভালো করে সাইজ টাইজ করে বড়িয়া করে নদীর পানি দিয়ে ধুইলাম। ধুয়ার পরে যেহেতু এইদিকে পুরা গান বাজনা চলতেছে, তাই আমি আর থাকতে পারলাম না। মোরগটারে ধুয়া আমিও ভালো করে হাত মুখ ধুইয়া আবারও ড্রেস পরে আবারও সামনে আসলাম। যেহেতু এখন চুনারি বাজারে এই শ্যালোটা একটু চাপায়া দিব, কারণ এইখানে তার মালিকের বাড়ি, এখান থেকে শ্যালোর জন্য তেল উঠাইবো। আর শ্যালোটা চাপায়া দিতে না দিতে এইখানকার লোকজন কিন্তু এই গানের সাউন্ড শুনে এই নাওঘাটে আইসা পৌঁছে গেছে গান শোনার জন্য। এমআর মুস্তাফির ভয়েস শুনে তারা চিনতে পারছে এখানে এমআর মুস্তাফি আছে, তাই লোকজন একটু ভিড় বাজায় দিল। আর নতুন করে কেউ বাইরে দেয় না, কারণ সময় একদম কম। খাওয়া অল্প করে আমরা ঠান্ডাটা ফেলে দিয়ে খাওয়া দেবো, আর নতুন করে কেউ দেয় না। আর তারা বাইরে এখন তাড়াতাড়ি এসে বসে পড়েন আর ঠান্ডাটা ফেলে দেওয়ার ব্যবস্থা করেন। লোক চালা ভাই আপনি এটা না বুঝুন জানেন।
ও বাইরে থেকে ওই আমরা কুনু কই জায়গা সিঙ্গাটা কে রাখে হয়তো না হবে না হো ওই কুনু কই জায়গা কইছি সারা ঢকে ডালো হয় কে রাখান গালো আপনারা এই ইউটিউব বাইরে তো না ওই হলো হাই রে খুশি ভাই ভাবি দাও কে খুশি খুশি তো না দাও মুতাই হাসান ঘুম ভাই আয় রবি ওই যাই চলে আয় চলে আও Yola bang, itu orang deh. Kamera benteng orang. Sama gerak aja ada. Itu sudah beda. Nah, dah. Ini ada. Coba kita mana tu dah. Tapi orang ni ada. Sama gerak aja dah. Asal kalau apa? Apa dah? Nah, ठीक है. बताओ. ini হলে আপনারা তো ভাবে চেনেন নি দয়ামান মধ্যে ঢাকা সিঙ্গার তো দেখেন না ইনি কিন্তু আমার মধ্যে সিঙ্গার হয়তো আপনি ঘুরে এই জায়গায় এটা অনেক গান পরিবেশন করছেন তারপরে ওকে এখন এই হলেন আমার মধ্যে তো দেখে আর একটা গান নিয়ে করে তারপরে খেলাটা খেলা দিই আপনি তো ভরেন না স্যার তুমি আসেন ওই ভাবি করতে এই জায়গায় ধরা ইনস্টাগ্রাম চালায় হিন্দি গাও তো কথা ঠিক তো দুই লাইন আগো जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं तेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से दिल को चुरा তুমি নাই জানি আর দেখো না বন্ধুরা যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই পার্ট 2 নিয়ে আসছি পার্ট 2টা দেখে নেন কারণ পার্ট 2 না দেখলে কিছুই বুঝবেন না ওইখানে যাওয়ার পর পরিবেশ ভ্রমণ খেলাধুলা নাচ গান গানের আড্ডা সুইমিং এবং অনেক কিছু সেখানে পার্ট 2 তে রয়েছে তো দয়া করে পার্ট 2টা দেখেন সবই বুঝতে পারবেন তো বন্ধুরা আপনি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার দিন ও রাত অনেক অনেক খুশি ও আনন্দভাবে চলুক তাই কামনা করছি খুদা হাফিজ ভালো থাকবেন।